একজন রাজা যার হাতের একটি আঙুল কেটে যায়, আর একজন মন্ত্রী যিনি সবসময় বলতেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কিন্তু সেই কথায় একসময় রাজার মনে এতটাই ক্ষোভ জন্মায় যে তিনি সিদ্ধান্ত নেন শাস্তি দেওয়ার। কিন্তু তারপর যা ঘটল তা ছিল সত্যিই অবিশ্বাস্য। একটি কাটা আঙুল কিভাবে এক রাজাকে মৃত্যুর মুখ থেকে বাঁচালো? প্রিয় দর্শক, জানতে হলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিও দেখতে থাকুন। প্রিয় দর্শক, আজকের গল্পে আপনি জানবেন কেন আমরা বলি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। শুনুন সেই বিস্ময়কর ঘটনা যা বদলে দিতে পারে আপনার চিন্তার জগৎ। তো চলুন বন্ধুরা, জেনে নেই সেই বিস্ময়কর ঘটনা। এক রাজার এক মন্ত্রী ছিল। মন্ত্রী সব সময় যে কোনো অবস্থাতেই রাজাকে বলতো, রাজামশাই কখনো মন খারাপ করবেন না, কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করেন ভালোর জন্যই করেন। রাজা মন্ত্রীর কথা শুনে বিরক্ত হতেন, কিন্তু তারপরেও মন্ত্রীকে কিছুই বলতেন না। একদিন রাজা তলোয়ার নিয়ে অনুশীলন করছিলেন। এমন সময় হঠাৎ করে তলোয়ারের আঘাতে রাজার হাতের একটি আঙুল কেটে গেল। সেটা দেখে মন্ত্রী দৌড়ে রাজার কাছে আসল এবং বলল, রাজামশাই চিন্তা করবেন না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। মন্ত্রীর কথা শুনে এবার রাজা প্রচণ্ড রেগে গেলেন এবং বললেন, কি বলছো মন্ত্রী? তুমি কি দেখতে পাচ্ছ না আমার হাতের আঙুল কেটে গিয়ে রক্ত ঝরছে, আমার ব্যথা হচ্ছে, আমি একটি আঙুল হারালাম, তারপরেও তুমি বলছো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন? এখন তুমি আমাকে বলো, এতে আল্লাহ আমার কি এমন ভালো করলো? তখন মন্ত্রী একটু হেসে বলল, রাজামশাই আপনি রাগ করবেন না, শান্ত হন, ধৈর্য ধরুন। আল্লাহ যা করেন তার পেছনে বান্দার ভাল কিছু লুকানো থাকে, তা বান্দা সাময়িকভাবে বুঝতে পারে না। আল্লাহ অসীম দয়ালু এবং রহমানুর রাহিম। তখন রাজা রাগে গর্জে উঠে বলল, মূর্খ মন্ত্রী কোথাকার, এরপর যদি আরেকবারও বলছো যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, তাহলে তোমার গর্দান নেব। এখন যাও, কবিরাজকে ডেকে নিয়ে আসো। রাজার নির্দেশে মন্ত্রী কবিরাজকে ডাকার জন্য সেখান থেকে চলে গেলেন। মন্ত্রীর চলে যাওয়ার পর রাজা ভাবলেন, মন্ত্রী আমার বিপদে আমার কষ্টে দুঃখী না হয়ে আমাকে নিয়ে তামাশা করল। এই মন্ত্রীকে একটা শিক্ষা দিতেই হবে, এই মন্ত্রীকে আমি শাস্তি দিবই, তখন আমি দেখব তার আল্লাহ তার কতটা ভালো করে। এইসব ভেবে রাজা একটা ফোন দিয়ে আটল মন্ত্রীকে শাস্তি দেওয়ার জন্য। কিছুদিন পরে রাজা মন্ত্রীকে বলল, মন্ত্রী অনেকদিন হলো আমি শিকারে যাইনি, তুমি শিকারে যাওয়ার ব্যবস্থা করো। তখন মন্ত্রী বলল, হ্যাঁ রাজামশাই, আপনি ঠিকই বলেছেন, অনেকদিন হয়ে গেল আমরা শিকারে যাইনি। রাজামশাই আপনি চিন্তা করবেন না, এখনই আমি সৈন্য নিয়ে শিকারে যাওয়ার ব্যবস্থা করছি। তখন রাজা বলল, না না, অন্য সৈন্যদেরকে বলতে হবে না, আজকে আমি আর তুমি শুধু একা শিকারে যাব, তুমি প্রস্তুত হও। রাজার কথা মতো মন্ত্রী শিকারে যাওয়ার জন্য প্রস্তুত হল। রাজা এবং মন্ত্রী ঘোড়ায় চড়ে শিকারের উদ্দেশ্যে রওনা দিলেন। দীর্ঘ পথ অতিক্রম করার পর তারা একটি ঘন জঙ্গলে এসে প্রবেশ করল। রাজা দূরে একটা কূপ দেখতে পেল। তখন রাজা তার পূর্বে কল্পিত পরিকল্পনা অনুযায়ী মন্ত্রীকে বলল, মন্ত্রী আমার খুবই পানির পিপাসা পেয়েছে, ওই যে কূপ দেখছো সেখান থেকে পানি নিয়ে এসো। মন্ত্রী তখন ঘোড়া থেকে নেমে পানি নেওয়ার জন্য কূপের কাছে এগিয়ে গেল। তখন রাজা মন্ত্রীর পিছনে এসে কিছু না দেখেই মন্ত্রীকে ধাক্কা দিয়ে কুয়ার মধ্যে ফেলে দিয়ে তৎক্ষণাৎ সেখান থেকে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা হলো। রাজপ্রাসাদে আসার সময় রাজা রাস্তা হারিয়ে ফেলল। রাস্তা হারিয়ে জঙ্গলের অন্যদিকে চলে গেল। সেখানে কিছু আদিবাসী জঙ্গলি বাস করত। রাজাকে দেখতে পেয়ে তারা রাজাকে বন্দী করল এবং তাদের সর্দারের কাছে নিয়ে এলো। তাদের সর্দার রাজাকে দেখতে পেয়ে মহা খুশি হলো, কারণ আজকে তাদের একটা পূজা আছে। আজ রাতে তারা তাদের দেবতার উদ্দেশ্যে একজন মানুষকে বলি দেবে। সর্দার বলল, খুব ভালো হয়েছে, আজ আমাদের দেবতাকে সন্তুষ্ট করার লক্ষ্যে এই মানুষকে বলি দেব। সর্দারের কথা শুনে রাজা ভীষণ ভয় পেয়ে গেল। রাজা ভাবতে লাগলো, হায় হায়, এ কোন বিপদে আমি পড়লাম, এখন এই বিপদ থেকে আমাকে কে বাঁচাবে? মন্ত্রীকে শাস্তি দিতে গিয়ে আমি নিজেই তো বিপদে পড়ে গেলাম। অতঃপর রাত গভীর হল, রাজাকে বলি দেওয়ার সব ব্যবস্থা হয়েও গেল। এরপর রাজাকে সেখানে আনা হলো। একজন জঙ্গলি রাজাকে জবেহ করতে উদ্যত হলো। তখন রাজা হাত নাড়িয়ে চিৎকার করে বলতে লাগলো, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। তখন হঠাৎ সর্দার বলে উঠল, এই থামো, তোমরা থামো, একে ছেড়ে দাও। একে বলি দিলে আমাদের দেবতা সন্তুষ্ট হবেন না, কারণ এর হাতের একটা আঙুল কাটা আছে। আমাদের দেবতাকে সন্তুষ্ট করার লক্ষ্যে এমন একটি মানুষকে বলি দিতে হবে যে নিখুঁত, যার কোনো অংশই কাটা থাকবে না। তখন রাজাকে তারা মুক্ত করে দিল। মুক্তি পেয়ে রাজা ভাবল, আসলে মন্ত্রী যা বলেছে ঠিকই বলেছে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।
আজ যদি আমার আঙ্গুল কাটা না থাকতো তাহলে আজকে আমাকে তারা দেবতাকে খুশি করার লক্ষ্যে বলি দিয়ে দিত, আমাকে জবেহ করে ফেলত। তখন রাজা তার ভুল বুঝতে পেরে কুয়ার কাছে ফিরে এলো। রাজা কুয়ার ভেতরে উচকি দিয়ে দেখল সেই কুয়াতে কোনো পানি নেই, মন্ত্রী ওর ভেতরে বসে রয়েছেন। তখন রাজা মন্ত্রীকে কুয়া থেকে উপরে ওঠালেন এবং বললেন, মন্ত্রী, আসলে তুমি ঠিকই বলেছ, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমি তোমার প্রতি রাগান্বিত হয়ে তোমাকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করেছিলাম। শিকারের উশিলায় তোমাকে এই জঙ্গলে নিয়ে এসে কুয়াতে ফেলে দিয়েছিলাম। তারপর আমি এখান থেকে চলে যাওয়ার পর রাস্তা হারিয়ে ফেলি। তখন জঙ্গলীরা আমাকে নিয়ে তাদের সর্দারের কাছে যায় এবং তারা সিদ্ধান্ত নেয় তাদের দেবতাকে খুশি করার উদ্দেশ্যে আমাকে বলি দেবে এবং সেই লক্ষ্যে আমাকে জবেহ করতে আসলো। কিন্তু তারা যখন দেখল যে আমার হাতের একটা আঙ্গুল কাটা, তখন তারা আর আমাকে জবেহ করল না, কারণ তাদের দেবতাকে খুশি করার উপলক্ষে একটি নিখুঁত মানুষকে জবেহ করতে হবে। তাই তারা আমাকে জবেহ না করে ছেড়ে দিয়েছে। আজ যদি আমার হাতের আঙ্গুল কাটা না থাকতো তাহলে আমি আর বেঁচে ফিরতাম না, জঙ্গলীরা আমাকে হত্যা করে ফেলত। আসলে মন্ত্রী, তুমি ঠিকই বলো যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অতঃপর রাজা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর রাজা আবার বললেন, আচ্ছা মন্ত্রী, আল্লাহ যদি ভালোর জন্য সবকিছু করে থাকেন তাহলে এই যে আমি তোমাকে কূপে নিক্ষেপ করলাম এতে তোমার মাথা ফেটে রক্ত বের হচ্ছে, আল্লাহ যদি ভালোর জন্যই করে থাকেন তাহলে এই যে আমি তোমাকে কষ্ট দিলাম তোমার মাথা থেকে রক্ত ঝরছে, এখানে তোমার কি কল্যাণ সাধিত হলো? তখন মন্ত্রী হেসে বলল, রাজা মশাই, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, কারণ আপনি খুদবালা মানুষ, আপনার আঙ্গুল কাটা, তাই জঙ্গলীরা আপনাকে জবেহ করেনি। কিন্তু আমার তো আঙ্গুল কাটা না, আমি তো নিখুঁত মানুষ। আমাকে যদি আপনি কুয়ায় না ফেলতেন আর তারা যদি আমাকে পেত তাহলে তারা আমাকে জবেহ করত, তাদের দেবতাকে সন্তুষ্ট করার লক্ষ্যে আমাকে বলি দিত, কারণ আমি তো নিখুঁত মানুষ, আমার তো হাতের আঙ্গুল কাটা ছিল না। এই জন্যই আমি বলি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সুবহানাল্লাহ। কয়েকজন বণিক বাণিজ্যের উদ্দেশ্যে জাহাজে আরোহণ করলেন। তারা বেশ আনন্দের সাথে সমুদ্রের প্রাকৃতিক দৃশ্য অবলোকন করছিলেন। শান্ত সমুদ্রে জাহাজটি চলছিল তার আপন গতিতে। জাহাজটি যখন সমুদ্রের মাঝখানে এলো তখন হঠাৎ প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। প্রচণ্ড মেঘের গর্জনে বণিকরা সবাই ভয় পেয়ে গেল। এক পর্যায়ে জাহাজটি প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে সমুদ্রের গভীরে তলিয়ে গেল। সেই জাহাজের প্রত্যেকেই মারা গেল, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে একজন বণিক বেঁচে গেল। বেঁচে যাওয়া বণিক ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছাল। জ্ঞান ফেরার পর প্রথমে বণিকটি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাল তার জীবন বাঁচানোর জন্য। বণিক ছিল খুবই দুর্বল আর ক্লান্ত, তারপরেও বহু কষ্টে হাঁটতে লাগল। কিছু দূর যাওয়ার পরেই বণিক আর হাঁটতে পারছিল না, কারণ সে ছিল প্রচণ্ড দুর্বল। তাই সে সেখানেই পড়ে রইল এবং এভাবে সেদিন অতিবাহিত হয়ে গেল। পরের দিন বণিক দ্বীপের তীরে এসে বসে থাকল যদি কোনো জাহাজ এদিকে আসে এই আশায়, কিন্তু কোনো জাহাজই এলো না। এভাবে বণিক প্রতিদিনই তীরে এসে বসে থাকত জাহাজের আশায়, কিন্তু কোনো জাহাজই আসতো না। তাই বণিক হতাশ হয়ে ফিরে যেত। এরই মধ্যে বণিক সমুদ্রের তীরে তার জন্য ছোট্ট একটা ঘর তৈরি করে ফেলল। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে তা খেয়ে সে বেঁচে থাকল। একদিন বণিক খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখল যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে। এই দৃশ্য দেখে বণিক চিৎকার করে বলে উঠল, হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে। বণিক হতাশ হয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে এক জাহাজের আওয়াজে বণিকের ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্য আসল। তখন বণিক অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি? তখন জাহাজের ক্যাপ্টেন বলল, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে আমরা বুঝতে পেরেছি যে ওই সমুদ্রের তীরে নিশ্চয়ই কোনো মানুষ আটকা পড়েছে, তাই আমরা এখানে তোমাকে নিতে এসেছি। জাহাজের ক্যাপ্টেনের কথা শুনে বণিক বুঝতে পারল যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। যদি ঘরে আগুন না লাগতো, যদি আগুনে ধোঁয়াতে আকাশ ছেয়ে না যেত, তাহলে তারা বুঝতেই পারত না যে আমি এখানে আটকা পড়েছি। আগুন লাগার কারণে তারা আমার সন্ধান পেয়েছে। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন যা করেন ভালোর জন্যই করেন। এরপর বণিক মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানালেন এবং বাড়ির উদ্দেশ্যে জাহাজে রওনা দিলেন। সুবহানাল্লাহ।